সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই খুব ভালো আছেন। গত বেশ কিছুদিন ধরে আমাকে অনেকেই কমেন্ট করছেন যে আমার কতটা ছাগল রয়েছে এবং আমার মোট কতটুকু জমিতে ঘাস লাগানো আছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই বিষয় সম্পর্কে একটু জানানোর চেষ্টা করব। তো ১ম এ বলে রাখি গতকাল পর্যন্ত আমার সর্বমোট বাচ্চা আর বড় ছাগল মিলে ১৯ টা ছাগল ছিল। কিন্তু হঠাৎ করে আজকে রাতের বেলায় ৩ টার সময় একটা ছাগলের বাচ্চা মারা গেছে। কিন্তু ছাগলের বাচ্চাটার কোনো প্রকার সমস্যা ছিল না। কালকে সারাদিন ঠিকমতো খাওয়া-দাওয়াও করেছিল। আবার সম্পূর্ণ সুস্থ ছিল। কিন্তু হঠাৎ করে রাত ৩ টার সময় ছাগলের ডাকাডাকির কারণে ঘুম ভেঙে গেল। গিয়ে দেখলাম ছাগলের বাচ্চাটার খুবই মর্মান্তিক অবস্থা। আর এর কিছুক্ষণ পরেই ছাগলের বাচ্চাটি মারা গেল। তবে আবার আপনারা ভাববেন না যে নতুন যে ৩ টা বাচ্চা হয়েছে ওই ৩ টা কিনা। ওই ৩ টা নয় তার কিছুদিন আগের একটা বাচ্চা। তো ডাক্তারের সঙ্গে আমি ছাগলের বাচ্চাটার যে সিম্পটমটা রাতে রেখেছিলাম সেটা সম্পর্কে একটু আলোচনা করলাম। তো তিনি আমাকে একটা রোগের নাম বলল কিন্তু সে নামটা আমি আপনাদেরকে ভিডিওতে জানাবো না। তো রাতের বেলায় ছাগলের বাচ্চাটা মারা যাওয়ার কারণে আজকে সারাদিনই মনটা একটু খারাপ। কিন্তু কিছুই করার নেই। মহান আল্লাহ তাআলা যেটা ভালো বোঝেন সেটাই করেন। আর লাইভস্টক ফার্মিং এ ধরনের সমস্যা ঘটতেই পারে। এটা নিয়ে ভেঙে পড়লে চলবে না। তো ওই বাচ্চাটা মারা যাওয়ার পরে এখন সর্বমোট ১৮ টা ছাগল আছে। আর এর মধ্যে ৩ টা ছাগল আবারও প্রেগন্যান্ট আছে। আর আমার খামারে গরুর সংখ্যা হলো ৩ টা। এই মুহূর্তে একটা গাভী ও তার সঙ্গে একটা ষাঁড় বাছুর আছে। যে বাছুরটা গত ১০-১২ দিন আগেই হয়েছে। আর গাভী গরুর পাশে যে লাল বকনাটা দেখছেন এটা ১ম বারের মতো প্রেগন্যান্ট আছে। আলহামদুলিল্লাহ বকনা গরুটাও ৮ মাসের প্রেগন্যান্ট আছে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আগামী ১ মাস পরে আমার খামারে আরো একটা নতুন অতিথি আসবে। তখন আমার খামারে ৪ টা গরু হয়ে যাবে। তো এবার চলুন আপনাদের ঘাসের জমি সম্পর্কে একটু জানানো যাক। তো আমার এই ছাগল গরুগুলোর জন্য আমার সর্বমোট ৮০% জমিতে ঘাস লাগানো আছে। আর এই ৮০% জমির ঘাস কিন্তু সবসময় ছাগল গরু খেয়ে শেষ করতে পারে না। যে কারণে যখন একসঙ্গে অনেক ঘাস হয়ে যায় তখন আমি কিছুটা ঘাস বিক্রি করে দেই। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি আমার গরু ও ছাগলের সংখ্যা এবং তাদের জন্য কতটুকু জমিতে ঘাস চাষ করেছি সেটা জানানোর চেষ্টা করলাম। তো আপনাদের যদি ছাগল গরু পালন সম্পর্কে কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন। আপনারা যদি কেউ কমেন্ট করেন তাহলে কমেন্টের আলোকে আমি ভিডিও তৈরি করার চেষ্টা করব। আর আরো একটা কথা হলো আপনারা সকলে আমার এই ছোট খামারের জন্য দোয়া করবেন। যেন আমার খামারটা ধীরে, ধীরে বড় হয়ে ওঠে। আর অযথা কথা বলে ভিডিওটিকে বড় করে আপনাদের আর সময় নষ্ট করব না। কেননা বেশি বড় ভিডিও হয়ে গেলে আপনারা দেখতে পছন্দ করেন না। তো যাই হোক আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটিকে এখানে শেষ করে দিলাম। সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।